এবার তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট কথা, যে আমাদেরকে যে স্পিড বুস্টার বললে আমাদের ম্যাথের স্পিডটা বাড়বে কি করে। তো জয় হিন্দ মেরে সেরো সেনি, আজকে তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট টপিক। দেখো এসএসসি জিডিতে যদি সাকসেস পেতে চাও, ম্যাথে বা অঙ্কতে তোমাকে 12+ কোশ্চেন কিন্তু করে আসতেই হবে। তাছাড়া কিন্তু এখনকার কম্পিটিশনের বাজারে সাকসেস পাওয়া কিন্তু অসম্ভব। তো 12+ কোশ্চেন আমরা কিভাবে করব, অঙ্কতে কিভাবে তোমরা 40-এর মধ্যে 40 পাবে, ঠিক আছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। ভিডিওতে কি কি থাকবে বস, ভিডিওতে আজকে তোমাদেরকে মাত্র 8টা চ্যাপ্টার বলে দেবো। কটা চ্যাপ্টার? মাত্র 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার তোমরা 15 দিনের মধ্যে কমপ্লিট আরামসে করে নিতে পারবে, ঠিক আছে। তোমাদেরকে কিভাবে কমপ্লিট করতে হবে এ টু জেড সমস্ত কিছু বলে দিচ্ছি, একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখো। তার আগে তোমাদেরকে একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, তোমরা যদি এসএসসি জিডিতে সাকসেস পেতে যাও, তোমাদেরকে 4টে জিনিস করতে হবে। কি কি জিনিস? ম্যাথে যদি ভালো নাম্বার পেতে চাও, লাইফে যদি সাকসেস পেতে চাও, তোমাদেরকে কিন্তু 4টে জিনিস করতে হবে। কি কি জিনিস দাদা? 1 নম্বর, ম্যাথে যদি ভালো নাম্বার পেতে চাও, 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার তোমরা ঝাড়া মুখস্থ করে নাও। এগুলো শুধুমাত্র মুখস্থ করাবো না, তোমাদেরকে প্র্যাকটিসও করিয়ে দেবো। কিভাবে প্র্যাকটিস করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, যারা লাইফকে নিয়ে সিরিয়াস। তোমাদের সামনে এ টু জেড সমস্ত কিছু বলে দিচ্ছি। 2 নাম্বার কি করবো দাদা? 2 নাম্বার 1 থেকে 15 পর্যন্ত কিউ মুখস্থ করে নাও। এগুলো করো, তারপরে দেখছি তোমাদেরকে ম্যাথে নাম্বার কি করে না আসে। 3 নাম্বার কি করবে দাদা? 3 নাম্বার আমরা করব 1 থেকে 20 পর্যন্ত ঝেড়ে নামটা মুখস্থ। 4 নাম্বার পয়েন্টে তো বললে না, 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে এইগুলোকে ভালোভাবে তোমরা কাজ করো, ঠিক আছে, এবং প্র্যাকটিস করো। প্র্যাকটিস কোথা থেকে করবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এ টু জেড আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো এবার আমরা দেখে নিই, আমরা যে 8টা চ্যাপ্টারের কথা বলছি, সে 8টা চ্যাপ্টার কি কি এবং সেখান থেকে কতগুলো কোশ্চেন আসে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, একটা লাইক অবশ্যই দাও। তো দেখো তোমাদের সামনে নিয়ে চলে এলাম মাত্র 8টা চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার যদি তোমরা ভালো করে বেসিক ক্লিয়ার করতে পারো, তোমাদেরকে 12 থেকে 14 নাম্বার পেতে কেউ আটকাতে পারবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো এবং এইগুলো খাতার মধ্যে ভালো করে নোট করবে, ঠিক আছে। তো 1 নম্বরে আমরা যে চ্যাপ্টারটাকে রেখেছি সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। আমরা দেখতে পাচ্ছি 2024-এ প্রত্যেকটা শিফটে 2টো করে কোশ্চেন এসেছিল, ঠিক আছে। 2 নম্বরে আমরা রেখেছি শতকরা, মানে যেটাকে তোমরা জানো পার্সেন্টেজ। কটা কোশ্চেন এসেছে? কোনো কোনো শিফটে 1টা কোশ্চেন, কোনো কোনো শিফটে 2টো কোশ্চেন। এবার দেখো একটা বিশাল ইম্পর্টেন্ট এবং মজার কথা, তোমরা যদি শুধুমাত্র এই 2টো চ্যাপ্টার ভালো করে বেসিক কমপ্লিট করতে পারো, তো এখান থেকে তোমাদের কিন্তু বাদ বাকি চ্যাপ্টারগুলো বিশাল হেল্প হবে, ঠিক আছে। মানে এই 2টো চ্যাপ্টারের সূত্রকে কাজে লাগিয়ে বা নিয়মগুলোকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু বাদ বাকি ম্যাক্সিমাম চ্যাপ্টার কিন্তু করে দিতে পারবে। তো প্রথম কাজ হচ্ছে এই 2টো চ্যাপ্টার তোমরা ভালো করে বেসিক কমপ্লিট করো বস। তারপরে কি কি করতে হবে এ টু জেড বলে দিচ্ছি। 3 নাম্বার এবং 4 নাম্বারে আমরা কি কি রেখেছি? 3 নাম্বারে আমরা রেখেছি এলসিএম এবং এইচসিএম। প্রত্যেকটা শিফটে ভাই 2টো থেকে 3টে কোশ্চেন কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে বিশাল একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লসাগু এবং গসাগু। এখান থেকে কিন্তু প্রত্যেকটা শিফটে 2টো থেকে 3টে কোশ্চেন, তো এটা হচ্ছে সবার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে করবে। 4 নাম্বারে আমরা রেখেছি গড় এবং এভারেজ। প্রত্যেকটা শিফটে কিন্তু 2টো করে কোশ্চেন। 5 নম্বরে হচ্ছে লাভ এবং ক্ষতি, ঠিক আছে, প্রফিট অ্যান্ড লস। প্রত্যেকটা শিফটে কিন্তু 2টো থেকে 3টে কোশ্চেন, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এলসিএম এইচসিএফ এবং হচ্ছে তোমাদের প্রফিট অ্যান্ড লস, প্রত্যেকটা শিফটে আমরা 2টো থেকে 3টে কোশ্চেন লক্ষ্য করতে পারছি। আমরা 6 নম্বরে কি রেখেছি? 6 নম্বরে রেখেছি টাইম অ্যান্ড ওয়ার্ক। প্রত্যেকটা শিফটে 1টা থেকে 2টো কোশ্চেন। তারপরে রেখেছি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। প্রত্যেকটা শিফটে কিন্তু 2টো থেকে 3টে কোশ্চেন। তোমরা দেখতে পাচ্ছ 3টে চ্যাপ্টার এমন আছে যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসছে। 1 নম্বর হচ্ছে লসাগু এবং গসাগু, 2 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, 3 নম্বরে হচ্ছে আমাদের সিআই এবং এসআই, ঠিক। তো দেখো 8 নম্বরে আমরা যে চ্যাপ্টারটাকে রেখেছি সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন কিন্তু আমরা প্রত্যেকটা শিফটে 1টা থেকে 2টো কোশ্চেন লক্ষ্য করতে পারছি। ম্যাক্সিমাম শিফটে কিন্তু 2টো করে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই 8টা চ্যাপ্টার হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এই 8টা চ্যাপ্টার প্রথমত তোমরা বেসিকটাকে ভালো করে ক্লিয়ার করো। বেসিক ক্লিয়ার করতে কদিন লাগবে সুমনদা? আমাদের 15 দিনের মধ্যে তোমরা যদি চাও তোমরা এই বেসিকটাকে ক্লিয়ার করতে পারো। একদিন বেসিক ক্লিয়ার করো, একদিন প্র্যাকটিসের জন্য রাখো। প্র্যাকটিস কোথা থেকে করবে? ইউটিউব চ্যানেলের চক্করে পড়ো না, তোমরা বই থেকে, যে কোনো বই থেকে তোমরা বেসিকটাকে ক্লিয়ার করবে, ঠিক আছে। যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিসটাকে করবে। তোমরা বেসিকও বই থেকে করতে পারো, কিন্তু আমি বলবো বেসিকটা তোমরা ইউটিউবের সাহায্য নিতে পারো বা যে কোনো টিচারের সাহায্য নিতে পারো, এবং তারপরের দিন তোমরা নিজে নিজে বই থেকে প্র্যাকটিস করো। এভাবে যদি প্র্যাকটিস করতে পারো, তোমাদেরকে ভাই সাকসেস পেতে কেউ আটকাতে পারবে না। এই মাত্র 8টা চ্যাপ্টার থেকে 12 থেকে 14টা, এমনকি 15টা কোশ্চেন পর্যন্ত আমরা পড়তে দেখেছি। তো বিশাল ইম্পর্টেন্ট। আর এই 12 থেকে 15টা কোশ্চেন তোমরা যদি
করতে পারো, বাদ বাকি যে কোশ্চেনগুলো আছে তোমরা এমনিতেই করতে পারবে এবং তোমরা শুধুমাত্র প্র্যাকটিস বা মক টেস্টের মাধ্যমে কিন্তু ওগুলোকে কভার করতে পারবে। তো এই 8টা চ্যাপ্টার হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট ভাই। নিজের লাইফে যদি সাকসেস আনতে চাও এই 8টা চ্যাপ্টার 15 দিনের মধ্যে তোমরা কমপ্লিট করে নাও এবং শুধুমাত্র বই থেকে প্র্যাকটিস করো। এবার তোমাদের সামনে বিশাল একটা ইম্পর্টেন্ট কথা যে আমাদেরকে যে স্পিড বুস্টার বললে আমাদের ম্যাথের স্পিডটা বাড়বে কি করে। প্রত্যেক দিন সন্ধ্যে 6:30টার সময় তোমরা চলে এসে এই চ্যানেলে, ঠিক আছে, এখানে তোমাদেরকে গুণ ভাগ যোগ বিয়োগ ইত্যাদি তোমাদের এমন এমন ইম্পর্টেন্ট রিজনিং বা মানে সিম্পলিফিকেশনের ম্যাথ তোমাদেরকে কিন্তু স্পিড বুস্টারের মাধ্যমে করিয়ে দেওয়া হবে। এবার দেখো এটা আমি মাত্র 4 দিন চালাবো। 4 দিন তোমাদের যদি রেসপন্স দেখতে পাই বা তোমাদের যদি আমি দেখতে পাই যে তোমাদের এটার প্রতি আগ্রহ আছে তাহলে ভাই কন্টিনিউ করব, না হলে কিন্তু এটা স্টপ হয়ে যাবে, ঠিক আছে। তো 4 দিন তোমাদেরকে আমি সকলকে রিকোয়েস্ট করবো 6:30টার সময় চলে এসো এই চ্যানেলে, তোমাদেরকে বুঝতে পারবে যে তোমাদের লেভেলটা কিরকম আছে এবং অঙ্ক তাড়াতাড়ির মধ্যে কিভাবে করতে হয়, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। সকলকে বলবো আর মাত্র 45টা দিন টাইম আছে। দেখো 45টা দিন মানে বিশাল টাইম। একবার জাস্ট ভেবে দেখো তুমি যখন মাধ্যমিক বা 9 বা 8 এর সময় এক্সাম দিতে তখন একটা জিনিস চিন্তা করো, মাত্র একদিনে তুমি সারা বছরকার পড়াটা পড়ে নিতে। তাহলে ভাই এখন কেন পাচ্ছ না? তোমার হাতে 45টা দিন টাইম আছে, এখনো পর্যন্ত কিন্তু 120 নাম্বার তুমি আরামসে তুলতে পারবে। জাস্ট একটাই চাই কনসিস্টেন্সি এবং 2 নাম্বার চাই ডিসিপ্লিন। তো সকলকে বলবো 6:30টার সময় চলে এসো এবং ম্যাথের চ্যাপ্টারগুলো ভালো করে নোট করে নাও। তো দেখা হচ্ছে সন্ধ্যে 6:30টার সময়। আজকের মতো এই পর্যন্তই ভাই। জয় হিন্দ, বন্দে মাতরম।